আমি মানসবাবুর কাছে যাব। মানস ভট্টাচার্য আমার সঙ্গে রয়েছেন, লেখক গবেষক। মানসবাবু, আপনি শুনেছেন এতক্ষণ ধরে বিতর্ক। আমার আপনার কাছে একটাই প্রশ্ন, আমি যে প্রশ্ন কিছুক্ষণ আগে সাধারণ মানুষের কাছেও রেখেছিলাম, আমার পশ্চিমবঙ্গের কোন মানুষটির সঙ্গে মুখের চেহারায় বাবরের সামান্যতম মিল আছে? তার সঙ্গে আমার কিসের সংহতি, তার জন্য আমার কিসের প্রেম, কিসের সম্প্রীতি? আজকের 6 ডিসেম্বরের দিন যারা বলে বিশেষ করে রাম দেবতা হিসেবেও নাকি বহিরাগত। মানসবাবু, আমি বাবরের মেয়ে গুলবদন বেগমের লেখা বই, সেখান থেকে 3টে উদ্ধৃতি দিচ্ছি। একটা হচ্ছে, বাবরের জন্ম হয়েছিল উজবেকিস্তানে, এটা আমরা সবাই জানি। বাবরের মৃত্যুর পরে সমাধি কোথায় আছে? কাবুলে। কেন আছে না, বাবর মৃত্যুর আগে তার মেয়েকে বলে গিয়েছিল, ভারতবর্ষটা আমার দেশ নয়, সুতরাং আমার সমাধি যেন কাবুলে দেওয়া হয়, যেটার নাম বাগি বাবর, এখনো আছে সেটা আফগানিস্তানে, সেটার নাম বাগি বাবর। আরে যে লোকটা ভারতবর্ষকে নিজের দেশই মনে করলো না, তার জন্য তার মৃতদেহ পর্যন্ত এখানে রাখতে দেয়নি, সেই লোকটাকে কোন আহাম্মক ভারতবর্ষের নিজের মনে করে? যে লোকটার জীবনের 46 বছর তিনি বেঁচে ছিলেন, 1883-তে জন্ম, 1530-এ মারা গেছেন, তার মধ্যে মাত্র 6 বছর তিনি ভারতবর্ষে ছিলেন। জীবনে কোনোদিন মনে করেননি যে ভারতবর্ষটা আমার দেশ। সেই লোকটাকে ভারতবর্ষের কারা মনে করে আমার পূর্বপুরুষ, এটা ভাবতে খুব খারাপ লাগে। যদি দরকার হয়, বাবরের মেয়ের লেখা বই আছে, ডায়েরি আছে, তিনি কোন কোন মন্দির ভেঙেছিলেন সেগুলো গর্বের সঙ্গে উল্লেখ আছে। সবাইকে অনুরোধ করব সেগুলো একটু পড়ে নেবেন। অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। গবেষক মানস ভট্টাচার্য আমার সঙ্গে ছিলেন এবং আপনারা বুঝতে পারলেন যে আসলে বাবরের প্রতি এই সংহতি, এই সম্প্রীতির কারণটা কি। আপনাদের কাছে প্রশ্ন রেখেছিলাম, সেই প্রশ্নের উত্তর দেখে নেব চটপট। সমাজ মাধ্যমে ফেসবুকে জিজ্ঞাসা করেছিলাম, মমতার রাজনীতি মুসলিম মৌলবাদীদের অক্সিজেন। 94% বলেছেন হ্যাঁ, না বলেছেন 6% ফেসবুকে। এবার এক্সেন্ডেলের পরিসংখ্যান, 100%ই মনে করেছেন হ্যাঁ, এই রাজনীতি অর্থাৎ 6 ডিসেম্বর হঠাৎ করে আলাদা করে আজকে সংহতি দিবস পালন করা বাংলাদেশের এই আবহে 100% মনে করছেন মৌলবাদীদের অক্সিজেন। এবার ইউটিউবের পরিসংখ্যান, 2 ঘন্টায় 19,000 মানুষ ভোট দিয়েছেন, তার মধ্যে 92% মনে করছেন হ্যাঁ, না মনে করছেন 8%। যাদের দেখাতে সংহতি দিবস পালন করেছেন, তারা কতটা সংহত হলেন, সেই ভোট ব্যাংক কতটা সংহত হলো মমতা বন্দ্যোপাধ্যায় জানি না, সেটা ভোট উত্তর দেবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে সাধারণ মানুষ অন্তত সংহতির স্বার্থে কাজ করছেন বলে মনে করছেন না, এটা আপনাদের ভোট উত্তর দেবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।